আপনাদের কয়েল বাঁধতে কেন দেরি হয়, কেন বা শর্টে তার ঢুকাতে দেরি হয়, কেন বা তার কেটে যায়, সমস্যাটা কিন্তু আপনার না, সমস্যাটা আপনার পেপারের। পেপার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আজকে ভিডিওটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাম্পিং সাইজ 20 mm, আর আমরা এক্সট্রা নেব 10 mm। তো আমরা পেপার কাটবো 30 mm। তো 30 mm আমরা স্কেলে দাগ নিয়ে নিলাম। এবার আমরা পেপার কাটবো 30 mm। তো 30 mm আমরা মাপ করে পেপারটা কেটে নিচ্ছি। তো সামনে একবার পেছনে একবার আমরা দাগ দিয়ে নিলাম। তো এবারে স্কেল দিয়ে দাগ নিয়ে নিলাম। তো এবারে এটা সোজা বরাবর আমরা কাউচি দিয়ে এটা ভালোভাবে সোজাভাবে কেটে নেব, কোনো পাকা টেরা যেন কাটা না হয়। কাটতে হবে আপনাকে সঠিকভাবে, মানে সঠিক দাগ বরাবর আপনাকে কাটতে হবে, তবে আপনার পেপারটা একদম খুব সুন্দরভাবে পেপারটা আমরা স্লটে ঢোকানো সহজ হবে। তো আমরা একটা মাপ করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমরা টেরা বাঁকা অংশটা, আমরা সামনের অংশটা আমরা কেটে নেব। তো আমরা মাপ করে এবারে কেটে নিচ্ছি। তো আমার মাপ করে কাটা হয়ে গেছে। তো এটা আমরা একটু পরীক্ষা করে নেব যে মাপটা আমার ঠিক আছে কি না। তো মাপটা আমার ঠিক আছে, একদম স্লটে সেম সেম। তো এই মাপটা আমরা আবার বের করে নেব। তো এই মাপটা আমরা বের করে নিচ্ছি। তো এই মাপে আমরা আরেকটা কেটে নিচ্ছি। তো আরেকটা আমরা কেটে নিই। তো আমরা কাটা চলছে। তো আমরা একটা কেটে নিলাম। তো এবারে কীভাবে মুড়তে হয় সেটা ভালো করে দেখুন। দুটো আঙ্গুল যেটা আপনার আছে আপনার, তো দুটো আঙ্গুল দিয়ে আমরা ধরবেন ভালোভাবে। দুটো বুড়ো আঙ্গুল ফাঁকা রাখবেন। তো এই বুড়ো আঙ্গুল দিয়ে আলতো আস্তে আস্তে করে চাপ দিয়ে ভাঁজ করবেন যেন বাঁকাটেরা না হয়। তারপরে আপনারা ওই বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে নেবেন ভালোভাবে, যাতে আপনার ভাঁজটা ঠিকঠাক হয়। এই যে বাম হাতে বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে নেবেন আর ডান হাতে বুড়ো আঙ্গুল দিয়ে ধরে রাখবেন। আমার ঘষা চলছে। তো ঘষা আমার হয়ে গেছে, ভাঁজটা একদম ঠিক পারফেক্ট হয়ে গেছে। তো এবার বাকি সাইডটা, এক সাইডটা আমরা সেমভাবে দুটো আঙ্গুলে করে ভাঁজ দিয়ে দেবো। তো এবারে আমরা ঘষে ঘষে ভাঁজটা আমরা ভালোভাবে নিয়ে নেব। তো আমাদের নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা দেখুন এবার কি হবে, দেখুন পেপারটা এবারে ভাঁজটা কী করতে হয়। ভাঁজটা এইভাবে ধরে মাঝে একটা আঙুল রেখে, তো মাঝে একটা আঙুল রেখে দু সাইড থেকে আমরা পেপারটা তুলবেন যাতে ইউ আকৃতি হয়, কোনোভাবেই যেন ভি হয়ে না যায়, আপনাকে ইউ করতে হবে। তো আমার ইউ হয়ে গেছে। এবার এটা আমরা স্লটে ঢুকিয়ে দেবো, আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। একদম স্লটে ঢুকিয়ে দিলাম। এবার মাপটা আমাদেরকে দেখাই, একদম মাপ সেম, কোনো বাড়তি হয়নি, কোনো এক্সট্রা হয়নি, কোনো ছোট হয়নি, একদম কোম্পানির মতন মাপ, একদম সেম। আপনাকে এরকম যদি সেম সেম মাপ করেন, কয়েল বাঁধতে আমি গ্যারেন্টি দিচ্ছি কয়েল বাঁধতে কোনো অসুবিধা হবে না। একদম কয়েল বাঁধতে স্লটে একদম কয়েল ইজিলি চলে যাবে। তো আমরা হয়ে গেছি একটা। তো আরেকটা আমাদেরকে দেখিয়ে দিই, ভালোভাবে দেখে নিন। ওই একই মাপ, সেম মাপ, ওই সেম মাপ দিয়ে আমরা কেটে নেব। আর ওই সেম মাপ আমরা দাগ বরাবর কাটবো। একদম কাটার সময় কিন্তু আপনাকে একদম সোজাভাবে কাটতে হবে, বাঁকাভাবে কাটলে কোনোভাবেই হবে না, আপনাকে সোজাভাবেই কাটতে হবে। তো যত আপনি সোজা কাটবেন আপনার শর্টে পেপার তত একদম পারফেক্টলিভাবে শর্টে ঢোকানো যাবে, এবং তত আপনার কয়েল বাঁধতে সুবিধা হবে, এবং তত আপনার কয়েল বাঁধতে সময় কম লাগবে। আপনি কম সময়ের মধ্যে দুটো তিনটে কয়েল আপনি বেঁধে দেবেন, আপনার সময় বাঁচবে এবং আপনার ইনকামও ভালো হবে। তো এবার দেখে নিন, ভাঁজটা ভালো করে দেখে নিন। এবারে দুটো বুড়ো আঙুল দিয়ে সেম আগের মতন দুটো বুড়ো আঙুল দিয়ে ভালোভাবে ভাঁজটা করে নেবেন। তারপরে ঘষবেন আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে বাম হাতে বুড়ো আঙুল দিয়ে ঘষবেন আর ডান হাতে বুড়ো আঙুল দিয়ে ধরবেন। এইটা হচ্ছে সব থেকে একদম ভালো প্রসেস। এই প্রসেসটা যদি আপনারা ভালোভাবে মনে রাখেন, তো আপনার পেপার একদম সহজভাবে পেপার হয়ে যায়। পেপার করতে কোনো কঠিন নেই, পেপার করা একদম সহজ। আপনাকে শুধু প্রসেসটা জানতে হবে আর আপনাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে। কারণ এই যে ভিডিওটা দেখলাম আর প্র্যাকটিস করবো না, হবে না, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি প্রসেসটা আমার মনে রাখুন আর প্র্যাকটিসটা করুন। দেখে নিন, একদম মাপ দেখে নিন, একদম কোনো বড় নয়, কোনো ছোটো নয়, একদম ইউটা আমার ঠিক হয়ে গেছে। এই বাকি পেপারগুলো করে নিচ্ছি, একদম করে নেওয়া হয়ে গেছে। প্রসেস কিন্তু আমরা সেম, ওই সেম প্রসেসে বাকি পেপারগুলো আমরা করে নিচ্ছি। একবার শুধু ফিনিশিংটা আপনি দেখুন, কত সুন্দর ফিনিশিং, একদম ফিনিশিংটা দেখুন, একদম কোম্পানির মতন। আপনি যদি এরকম পেপার যদি করতে পারেন, আপনার হাফ কয়েল বাঁধা হয়ে গেছে, আপনার কয়েল বাঁধার কাজ অর্ধেক হয়ে গেছে। আপনার পেপার হয়ে যাওয়া মানে আপনার অর্ধেক কয়েল বাঁধা হয়ে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।